আমি অধ্যাপক ডাক্তার রবি বিশ্বাস, শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান শিশু হরমোন রোগ বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকে আমি একটি বিষয় নিয়ে আলাপ করব, যেটা আমাদের অভিভাবকদের অনেক বিষয় উদ্বেগের কারণ হয়, যে শিশু ঘন ঘন প্রস্রাব করে। অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান খুব দ্রুত হয়ে যায়, অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান হয় না। আমার কাছে অনেক রোগী আসেন যারা অনেক ডাক্তার ঘুরেছেন, কিন্তু শিশুর ঘন ঘন প্রস্রাবের সমাধান হচ্ছে না। আমি স্বাভাবিকভাবে বলতে চাই যে ঘন ঘন প্রস্রাবের কারণ কি। একটা হচ্ছে যে নবজাতক শিশু বা তার কিছুদিন পরে শিশুরা শুধুমাত্র তরল জিনিস খায়, তারা অনেকবার প্রস্রাব করবে, এটা স্বাভাবিক। কিন্তু তার মধ্যেও যদি অস্বাভাবিক হয়ে যায়, সেটাও কিন্তু রোগের একটা আলামত, খেয়াল করতে হবে। আর প্রস্রাব করার সাথে সাথে শিশুর পানি খাওয়ার চাহিদা কেমন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি প্রস্রাবের সাথে পানি খাওয়া বেড়ে যায়, তাহলে এক ধরনের রোগ, আর শুধু যদি প্রস্রাব করে তাহলে আর এক ধরনের রোগ। এখন ঘন ঘন প্রস্রাব করে সেটা এক ধরনের রোগ, আবার যদি প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় সেটা আবার আলাদা রোগ। আবার দেখা যাচ্ছে যে শিশু প্রস্রাব করে, খাওয়া দাওয়া ঠিক করে, তারপরে ওজন কমে যাচ্ছে, তাহলে এক ধরনের সমস্যা। কি ধরনের সমস্যা? যে এই যে শিশু ঘন ঘন প্রস্রাব করে, পানি খায় বেশি, কি হতে পারে? ডায়াবেটিস ইনসিপিডাস। আমরা জানি যেটা গতানুগতিক ডায়াবেটিস, এটার নাম হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। সেই ক্ষেত্রেও শিশু কিন্তু বেশি বেশি প্রস্রাব করতে পারে, বেশি বেশি পানি খাইতে পারে, খাবার স্বাভাবিক খাচ্ছে, কিন্তু দুর্বল, ওজন কমে যাচ্ছে, কারণ রক্তে তার যে গ্লুকোজ বেড়ে যায় এবং সেটা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। আর একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। এটা একটা হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন। এটা হরমোন রোগ। এই হরমোন যদি শরীরে ঠিকমতো না থাকে, অথবা এটা কিডনিতে ঠিকমতো কাজ না করে, তাহলে আমাদের শরীরে প্রস্রাবকে ধরে রাখা, এই ধরে রাখার মেকানিজমটা নষ্ট হয়ে যায় এবং প্রস্রাব বেশি বেশি বেরিয়ে যায়। তখন শরীরে পানির অভাব হয়, তখন পানির চাহিদা বেড়ে যায়। তাহলে কি করে? শিশু তখন বেশি করে প্রস্রাব করে, বেশি করে পানি খায়। এরপরে কি হতে পারে? কোনো কোনো জন্মগত রোগের কারণে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, আবার অনেক সময় মানসিক কারণে এক বয়সে শিশুরা অনেক বেশি ঘন ঘন প্রস্রাব করে, ঘন বেশি বেশি পানি খায়, সাইকোলজিক বা সাইকোজেনিক পলিডিপসিয়া। আবার দেখা যায় রেনাল প্রবলেম হয়। কি কমনলি আমরা কি বলি? প্রস্রাব ঘন ঘন হওয়া মানে প্রস্রাবে ইনফেকশন। সবার ক্ষেত্রে কিন্তু তা না। আমি অনেক রোগী পাই, প্রস্রাব কিছু হলেই দেখা যাচ্ছে প্রস্রাবে ইনফেকশন বলে 10 দিন 15 দিন করে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে, কিন্তু তার প্রস্রাবের রিপোর্ট কিন্তু ঠিক আছে। তখন আমরা মনে করি যে এর তো কোনো কারণ পাওয়া যাচ্ছে না, ডাক্তার সাহেব অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু তার প্রস্রাবের কোনো কারণ পাওয়া যাচ্ছে না, সে ঘন ঘন প্রস্রাব করেই যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে বিছানায় প্রস্রাব করছে, নিরাময় হচ্ছে না। অনেক সময় বিছানায় প্রস্রাব বন্ধ করার জন্য অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়া হচ্ছে, তার মানে ব্রেনকে দুর্বল করে দেওয়ার ওষুধ দেওয়া হচ্ছে। প্রয়োজন নেই। সবার ক্ষেত্রে একটা শিশুকে যদি আমরা এই ওষুধ দিয়ে দেই, তাহলে তার কি হবে? ব্রেন তো ডিপ্রেস থাকবে, তার লেখাপড়া সবকিছু ব্যাহত হবে। আমরা এত সহজে এই ওষুধ দিব না। তাহলে আমার যুক্তিটা কি? অনেক সময় দেখা যায় যে শিশুর যেখানে আমাদের মূত্রথলি থাকে, সেই মূত্রথলির যে ক্যাপাসিটি, যেমন বয়স্কদের কি হয়? প্রোস্টেট বেড়ে যেয়ে মূত্রথলির ক্যাপাসিটি কমে যায়, ঘন ঘন প্রস্রাব করে। এটাকে আমরা বলি প্রোস্টেটের সমস্যা। বাচ্চাদের তো প্রোস্টেট সমস্যা না, তাহলে বাচ্চাদের কি সমস্যা? বাচ্চাদের সমস্যা হচ্ছে যে পায়খানা যেখানে জমে থাকে সেটাকে বলে রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল। এর সামনেই থাকে আমাদের ইউরিনারি ব্লাডার, অর্থাৎ যে মূত্রাশয়, যেটার মধ্যে প্রস্রাব থাকে। এখন প্রস্রাব থাকার থলিটা যদি আমার কোনোভাবে সংকুচিত হয়ে যায়, তার মানে পিছন থেকে যদি মলে ভর্তি কোনো মলদ্বারের সামনে যে অংশ থাকে রেকটাম বা অ্যানাল ক্যানেল, এই রেকটামে যদি অনেক বেশি শক্ত পায়খানা জমে থাকে, সে কি করে? আমাদের প্রস্রাবের থলিটাকে চাপ দেয়। চাপ দিলে প্রস্রাবের থলিটা সংকুচিত হয়ে যায়। যখনই অল্প প্রস্রাব জমে তখনই সে প্রস্রাব করে ফেলে। তাহলে এটা একটা কারণ, যে কারণটা অনেকেই আমরা মাথায় রাখি না। সেই জন্যে আমাদের অনেক সময় দেখা যায় গতানুগতিক চিকিৎসায় যদি আপনার শিশুর ঘন ঘন প্রস্রাব সমস্যার সমাধান না হয়, তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে, শিশুরা অনেক সময় অ্যাংজাইটি তে ভোগে। অনেক সময় দেখা যায় অ্যাংজাইটির কারণে অনেক সময় সে ঘন ঘন প্রস্রাব করে, তবে সেটা রাত্রে কিন্তু হবে না। সে কোনো একটা বিষয়ে যদি উদ্বেগ উৎকণ্ঠায় ভোগে, তখন ঘন ঘন প্রস্রাব করে। আর যে কারণটি আমি আবারও গুরুত্ব দিতে চাই, যে শিশুর কোষ্ঠকাঠিন্যর সাথে এই ঘন ঘন প্রস্রাবের একটি সম্পর্ক দারুণভাবে লেগে আছে। অনেক সময় আমরা এটাকে উপেক্ষা করি, দেখা যায় শিশু ভুগছে, অনেক চিকিৎসা নিচ্ছে, অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সমাধান হচ্ছে না। আমি আশা করব আপনারা এইসব বিষয়ে সতর্ক থাকবেন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে।